বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষকে আশ্বাস দিয়েছেন যে মুক্ত স্বাধীনতা, মানুষ বাক স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত থাকবে। আপনারা দেখেন যে তারেক রহমানকে নিয়ে একজন ব্যক্তি, সে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টটা ছিল এরকম যে আপনার কোনো এক মহিলার সাথে তারেক রহমানের ছবি ছিল, সেটাকে সে শেয়ার দিয়েছে এবং এই শেয়ার দেওয়ার কারণে তারেক রহমানের যেই দলীয় নেতাকর্মীরা, তারা তাকে সেই উপজেলা, মুক্তাগাছা উপজেলা মনে হয় ওইটা, সেই উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তারা ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে কোনো মামলা ছাড়া, এবং মামলা ছাড়া তাকে জেলে নেওয়া হয়। এখন এই যে সরকার মাত্র ২ মাস রানিং চলে, এখনই সরকারের বিরুদ্ধে মানে ওই ব্যক্তি কিছুই করে নাই, জাস্ট পোস্টটা শেয়ার করেছে। একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রীকে নিয়ে, শেখ হাসিনা সরকারকে নিয়ে কত কার্টুন লেখা হয়েছে, কত বিতর্ক, মানুষ দিন রাত ২৪ ঘন্টা স্বৈরাচার ফ্যাসিস্ট করে বলতো। শেখ হাসিনা সরকার তো সবার বিরুদ্ধে এরকম এগেইনস্টে যায় নাই। এখন এইভাবে গ্র্যাজুয়ালি একটা ভয়ের সংস্কৃতি মানুষের ভিতরে তৈরি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। এখন মানুষ, গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকারের, কোনো সরকারের অধিকারের জন্য না, কোনো সরকারের এখানে, এটা হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এখন এই জনগণ চাইলে সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলতে পারবে, কারণ জনগণ এখানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখন আমি আজকে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা, আজকে বাংলাদেশে পার্লামেন্টে নাটক হচ্ছে, এই সমস্যা, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অধিকার রাখি যে সরকার কেন এই সিচুয়েশন ফেস না করে, সরকার তার রং তামাশায় মেতে উঠেছে, সরকারের এই ধরনের অব্যবস্থাপনা, এগুলোর এগেনস্টে মানুষ তার ফ্রিডম অফ এক্সপ্রেশন সে ইমপ্রেস করতে পারে। এখন কথা হলো, এ কারণে কি আপনার জেলে নিতে হবে কোনো মামলা ছাড়া? তাহলে কি এটা কি নব্য ফ্যাসিস্টের একটা উদাহরণ? তাহলে এটা কি ভয়ের সংস্কৃতি, যে সরকারের এগেইনস্টে কোনো কথা বলা যাবে না? এটা কি আপনাদের কাছে সেই প্রশ্ন?